নমস্কার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতার ৭৮তম উৎসব ভারতবর্ষে আমরা পালন করছি। স্বাধীনতা সংগ্রাম এবং ভারতবর্ষকে স্বাধীন করার যে সুদীর্ঘ লড়াই যাত্রাপথ আমরা অতিক্রম করে ভারতবর্ষকে স্বাধীন করেছি। পৃথিবীর বহু দেশ ভারতবর্ষের মতো স্বাধীন হয়েছে। পৃথিবীর বহু দেশ এই অল্প সময়ের মধ্যেই উন্নয়নের শিখর ছুঁয়েছে, কিন্তু যেখানে ভারতবর্ষের পৌঁছানোর কথা ছিল সেখানে ভারতবর্ষ পৌঁছতে পারেনি। তাছাড়াও ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র তারাও একই সাথে স্বাধীন হয়েছে, কিন্তু তারাও উন্নয়নের সেই জায়গায় পৌঁছতে পারেনি। যখন আমরা স্বাধীন হয়েছি তখন স্বাধীনতাকে সবাই নিজের মতো করে বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। স্বাধীনতা কেন, কিসের জন্য, কি প্রয়োজন, এর অনুভূতিটা বা এর বোধটা হয়তো বেশিরভাগ জনগণ বুঝতেই পারিনি আমরা। কেউ বা ধর্মের ভিত্তিতে দেশকে শাসন করতে চেয়েছে, কেউ স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো তাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি তার বিকাশ ঘটিয়ে তার উন্নয়ন করতে চেয়েছে। কিন্তু ভারতবর্ষ একটা দেশ যার স্বাধীন হওয়ার পিছনে তার লক্ষ্য অন্য জায়গায় ছিল। তাই আমাদের দেশ প্রণেতা যারা ছিলেন স্বাধীনতা সংগ্রামের সময়, মহাত্মা গান্ধীজি, বাল গঙ্গাধর তিলক, এই ধরনের ব্যক্তিত্ব যারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন এবং দেশকে নতুন দিশা দেখানোর চেষ্টা করেছিলেন, তারা এই দেশকে, এই জাতিকে নতুন করে নির্মাণের জন্য, গঠনের জন্য, তার বিকাশের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন, তার জন্য দিক নির্দেশ দিয়েছিলেন। কেউ বা বলেছিলেন ভগবদ গীতার আদর্শ অনুযায়ী এই দেশকে গঠন করতে হবে, কেউ বা বলেছিলেন ভারতীয় শাস্ত্র বা ভারতীয় দর্শনকে কেন্দ্র করে এই দেশকে তৈরি করতে হবে, রিবিল্ড দ্য নেশন। স্বামী বিবেকানন্দ আগেই বলে গিয়েছিলেন বি অ্যান্ড মেক এ থিওরি, বানো এবং বানাও, নিজে তৈরি হও এবং অপরকে তৈরি করো। আর সেই স্বাধীনতার যে মূল বিষয়বস্তু, সেখান থেকে যেন পৃথিবীর বহু দেশ এবং ভারতবর্ষও যেন কোথাও হারিয়ে গেছে। ভারতবর্ষ যোগের ভূমি, ভারতবর্ষ দর্শনের ভূমি, ভারতবর্ষ জ্ঞান প্রযুক্তির ভূমি। সেই ভূমিতে স্বাধীনতা মানে স্বাধীনভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার লড়াই। স্বাধীনতা মানে স্বাধীনভাবে নিজের আত্মবিকাশ করার প্রস্তুতি। স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই করা নয়। স্বাধীনতা মানে মনের ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো চলাফেরা করা নয়। স্বাধীনতা মানে দুর্বলকে দমন করে নিজের অহংকার, নিজের আশা আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করা নয়। স্বাধীনতা মানে নিজের ইন্দ্রিয়কে সংযম করার স্বাধীনতা। স্বাধীনতা মানে নিজের বুদ্ধি এবং নিজের আত্মসংযমের দ্বারা নিজের আত্মবিকাশ ঘটানো। সেই স্বাধীনতার কথা ভারতের মনি ঋষিগণ বলে গেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামীরাও সেই স্বপ্ন দেখেছিলেন। তাই প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী তারা তাদের পকেটের মধ্যে ভগবদ গীতা নিয়ে ঘুরতেন। তার কারণ সেই ভগবদ গীতা তাদের ত্যাগ শিখিয়েছিল, ভগবদ গীতা তাদের সংযম শিখিয়েছিল, তাদের স্বাধীনভাবে তাদের আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণকে শিখিয়েছিল। সেই স্বাধীনতা সেলিব্রেশন ভারতবর্ষের করা উচিত, আর সেই পথে ভারতীয় জনগণকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তাই আজকের স্বাধীনতার এই প্রাককালে আমরা সবাই যদি সেই ইতিহাসকে স্মরণ করি এবং সেই মতো করে নতুনভাবে ভারতবর্ষের জাতি গঠনে আমরা আবার নেমে পড়ি এবং শত্রু নিধন যারা এই পথে বাধা দেবে, আত্মবিকাশের পথে, ঈশ্বর প্রাপ্তির পথে, ভারতবর্ষের পুনর্গঠনের পথে, ভারতবর্ষের উন্নয়নের পথে, তাদেরকে পর্যুদস্ত করতে হবে।
এই স্বাধীনতা আবার সেই স্বাধীনতাকে মনে করিয়ে দেয় যা আমাদের সকলের সামনে একটা জগদ্দল পাথরের মতো দাঁড়িয়ে ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান গরিমাকে ভুলুণ্ঠিত করেছিল। সেই জ্ঞান গরিমাকে, প্রযুক্তিকে আবার নতুনভাবে তুলে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে মাথা তুলে দাঁড়িয়ে জগৎগুরুর আসনে বসানোর যে সংকল্প আমাদের মুনি ঋষিরা দেখেছিলেন, ঋষি অরবিন্দ থেকে স্বামী বিবেকানন্দ সকলেই বলেছিলেন, আর সেই প্রচেষ্টাতে আজকে আমাদের সার্থক হওয়ার সময় এসেছে। এই স্বাধীনতার ৭৮তম জয়ন্তীতে আমরা যদি সেগুলোকে মনে করে আবার নিজেদেরকে সেই শক্তিতে বলীয়ান করি, সেই আধ্যাত্মিক শক্তিতে নিজেদেরকে যদি আবার শক্তিশালী করতে পারি, তবেই আমরা ভারতবর্ষকেই শুধু নয়, সারা পৃথিবীকে নতুন করে রাস্তা দেখাতে পারবো। সারা পৃথিবী আজকে ভারতবর্ষের লিডারশিপ চাইছে, সারা পৃথিবী আজ ভারতীয় গুরুদের দিগদর্শন চাইছে। তাই তার জন্য আজ ভারতবর্ষকে প্রস্তুত হতে হবে। আসুন আমরা সবাই মিলে আজকের এই স্বাধীনতা দিবস সেইভাবেই পালন করার চেষ্টা করি, যেটা আগামী 1 বছর এই প্রচেষ্টাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক বাধা, অনেক বিপত্তি সামনে আসবে, অনেক প্রতিঘাত সামনে আসবে, কিন্তু আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাব এই সংকল্প নিয়েই এবারের ৭৮তম স্বাধীনতা জয়ন্তী আমরা পালন করি। আসুন, বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থা কলকাতার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।